ওরে কি লাল লাল ঝাল ঝাল কষা করেছো গো। ও কি হয়েছে পুরো একদম। আরে খেতে দাও কি রে, দেখ মোগলাই চলে যায় শুধু। ও কি করেছে তোর মা শুধু দেখ। ঠাকুরের পোশাক তুলে নি কিন্তু দেখো মোগলাই খেতে চলে এসেছে। এই মেখলা দিনে একলা ঘরে থাকে না তো মন, মোগলাই খাবো শুধু ভাবছি সারাক্ষণ। কি ও গান শেষ হয়ে গেলে এখনো মোগলাই হলো না? তুমি ঠিক চলে এসেছো। মোগলাই কই এখনো তো হলো না, কি নিয়েছে এগুলো? এটা আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, চিলি ফ্লেক্স, এটা হলো পাউরুটি গুঁড়ো, ডিম, চিনি, নুন। আর এটা ময়দা, তাই তো? ময়দা। তো বন্ধুরা মোগলাই করে সকাল থেকেই প্রায় পাগল করে দিচ্ছিলাম বউকে। তো মোগলাই বানানোর জন্য আমরা অলরেডি রান্নাঘরে চলে এসেছি, ভিডিও তৈরি হতে চলেছে, খুব দ্রুত সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হতে চলেছি। আচ্ছা, দেওয়া হলো এতে নুন, পরিমাণ মতো নুন। এবারে ময়দাটা মেখে নেওয়া হবে। দেওয়া হচ্ছে চিনি, ময়দাটা ময়ন দেওয়ার জন্য চিনি দেওয়া হচ্ছে। আর কি দেওয়া হবে এতে? দেওয়া হবে এবার তেল। এটাকে আগে আচ্ছা। ভালো করে মিক্সড করে নিই। আচ্ছা, এবার দেবো তেল। খুব ভালো করে ময়ন দেওয়ার প্রয়োজন আছে, তাই তো? হ্যাঁ, ময়নটা না ভালো হলে ক্রাঞ্চি হবে না। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে ময়নটা প্রয়োজন, কারণ ময়ন যত বেশি ভালো হবে তত কিন্তু মোগলাই বেশি ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে, তাই তো? তো চলছে বানানো। কতগুলো হবে এইটুকু ময়দায় আমি জানি না, কিন্তু আমি 2 পিস খাবো এটুকু বলতে পারি। আজকে কাউকে দেবে না খেতে? না, 2 পিস। বহুত দিন মাংস ডিম খাচ্ছি না, আজ থেকে শুরু করবে। আজ থেকে নিয়ম ভঙ্গ করে দিচ্ছি। বাইরে বৃষ্টি, ঘরে মোগলাই, তারপরে বইয়ের দাঁত খিচুনি। সব মেশানো হয়ে গেছে, ময়ন দেওয়া হয়ে গেছে। দেখবেন এরকম করে যদি মুঠো হয় তাহলে ভাববেন ঠিক আছে মাখাটা, আর যদি ঝরঝরে থাকে তাহলে আর একটু ময়ন দেবেন। তো রেডি আছে এটা একদম, তাই তো? এটা একদম রেডি। এবার জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আচ্ছা, কেমন হবে এই মোগলাইয়ের মাখাটা? খুব বেশি শক্ত না খুব বেশি নরম? না, যেরকম পরোটা করে, শক্ত হবে না, ঠিক আছে। নরমই হবে। প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে জল দেবেন না, একদম নরম হয়ে গেলে তখন অসুবিধা হবে। না, মোটামুটি ময়দা মাখা সবাই জানে বন্ধুরা, ময়দা মাখা শেখানোর কিছু নেই। না না, তারপরে যদি জলটা বেশি হয়ে গেলে ময়দা দিতে লাগে, তখন লেচিটা ভালো হবে না। ময়দা তো মাখা রেডি হয়ে গেছে, তাই না? এবার মেখে রাখছি। এবার মোগলাইয়ের যে মশলাটা, সে মশলাটা তৈরি করবো। এটা মেখে 15 মিনিট রেস্ট রেখে দেবো, তাই তো? একদম তাই। দেখুন, খুব নরমও হয়নি, খুব শক্তও হয়নি। এবার নিয়ে নেওয়া হয়েছে একটা ফ্রাইং প্যান। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা মোগলাইয়ের যে মশলাটা, যেটা মাঝখানে থাকে মোগলাইয়ের মাঝখানে, সেটা তৈরি করে নেব। সাদা তেল দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, ব্রাউন করে নাকি? হালকা ব্রাউন হবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাকে একটু বেশি দিতে হবে নাকি? না। মোগলাইটা ঝাল ঝাল খায়। হ্যাঁ। কোন সকালে বলেছি, এখনো পর্যন্ত আর রেডি করে উঠতে পারলো না মোগলাই। এবার দেবো চিলি ফ্লেক্স, ওরে দেখতে এত ভাল লাগে তার জন্য। তাড়াতাড়ি করো, খিদে মরে যাচ্ছে তো। এবার দেবো পেঁয়াজ রসুন বাটা অল্প। এরপরে একটু জল দেবো, দিয়ে নাড়বো। এবার দেবো নুন, একটুখানি দেবো নুন। দিয়ে ভালো করে
মশলাটা কষে নেবো। মশলাটা অল্প হয়ে যাবো না, এতগুলো মোগলাই তো হবে। হ্যাঁ, না এর মধ্যে আরও জিনিস যাবে তো। আচ্ছা আচ্ছা। জল দেবো। বাঙালির মেয়ে বিয়ে করার সুবিধা আছে, মানে অনেক রান্না জানা যায়। আমি বেশিরভাগ রান্না তোমার থেকেই শিখেছি। বাঙাল বিয়ে করার আগে তো লোটে মাছ খেতাম না, বাঙাল বিয়ে করার পর লোটে মাছ খাওয়া শিখেছি। তারপরে ওই কী বলে, কি ভেটকল পাতা না কি বলে, ভেটকুল পাতা, ওই পাতা বাটা খাওয়া শিখেছি, আরও পাতা বাটা খাওয়া শিখেছি, পটলের খোসা বাটা, পটলের খোসা বাটা খাওয়া শিখেছি। তবে শুটকি মাছটা কোনদিন খাইনি, ওটা খাবো না। বাঙাল ঘটি মিলে পুরো একাকার হয়ে গেছে পুরো। এবার দিয়ে দেবো পাউরুটি যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা। বন্ধুরা, এই পাউরুটি গুঁড়ো কিন্তু ঘরে আমরা করে নেবেন, চাইলে বিস্কুটের গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। পাউরুটির গুঁড়ো বাজার থেকে বা দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এটা টুকরো টুকরো করে মিক্সিতে ভালো করে এটা দুবার চাকা ঘুরিয়ে নিলেই কিন্তু পাউরুটির গুঁড়ো রেডি। হ্যাঁ, হ্যাঁ পুরো রেডি মোগলাই মশলা। ডিম দেবে না? ওইটা এখন না। আচ্ছা, রেডি হয়ে গেছে নাকি? এটা পুরো রেডি। আচ্ছা। যদি তোর ডাক শুনে কেউ না আসে। তুমিও যাবে না? কোথায়? যে ডাকবে একমাত্র আমার ডাকিতেই আসবে। একদম তাই। এই যে লেচিগুলো রেডি হয়ে গেছে। 4টে হবে কি? 3টে হবে, এটা ছোট লেচি হয়ে গেছে। 3টে হবে। আর তোমার ভাগে তো নেই আজকে তাহলে? না। আমি মার ছেলে। হ্যাঁ। ও লাভলি। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে। একটু বড় করে বেলতে হবে নাকি? হ্যাঁ, আমার চাকিটা তো ছোট, আমার ছোটই হবে। ছোট হোক, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে ওটা ভালো হলেই হলো। ভালো হবে। আমার চাকিটা ছোট হয়ে গেছে বড্ড। তুমি লুচি গোল করতে পারো? না, হ্যাঁ, আমি রুটি গোল করতে পারি, লুচি এখনো অবধি গোল শিখিনি। আমার কোনোদিনও লুচি গোল হয় না। কি করবে এবারে? এবার করবো এটাকে মোড়াবো। যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সে মশলাটা নেব, তারপর ডিম, যে ডিম আছে ডিমটা নিয়ে নেব। নিয়ে মিক্স করব। ডিম কি একটাতে হয়ে যাবে, তাই তো? এবার মশলাটা দিয়ে দেবো। দোকানে কিনে খাওয়ার থেকে কিন্তু ঘরে করে খাওয়া অনেক ভালো। হয়তো একটু হ্যাপা, একটু আধা ঘন্টা খাটতে হয়, কিন্তু ভালো খেতে গেলে ভালো করে খেতে হয়। হ্যাঁ খেতে হবে, এবং সব কিছুই হাইজিনিক পরিচ্ছন্নতা থাকবে, তেলও ফ্রেশ তেল থাকবে। প্রতিটা জিনিস কিন্তু এত কোয়ালিটি কিন্তু দোকানে কোনো মতেই কিন্তু রেস্টুরেন্টেও দেবে না। দেবে না। তাই একটু ঘরে করে খাওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের দেবেন বানিয়ে, স্কুলের টিফিনে দিলেন, বা ঘরে করে অফিসে নিয়ে গেলেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের মোগলাই। ছোট হলো সাইজে, কিন্তু সুন্দর হয়ে গেল। আর ভাজা হবে, তাই তো? ও লাভলি। আচ্ছা, মোগলাইয়ের সঙ্গে যেটা আলুর তরকারি লাল লাল ঝাল ঝাল কষা কষা যেটা হয়, সে মালটা কি তৈরি করেছো নাকি তৈরি করবে? না, এটা রেডি করে রেখে ও, দিয়েছি। তার মানে নামলেই খাওয়া, তাই তো? নামলেই খেতে বসে। ও কি লাল হয়েছে মাইরি, দেখলেই পুরো জিভ থেকে জল। বন্ধুরা, তোমরা কিন্তু লোভ দেবে না, শুধু ভিডিও দেখবে, লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর 4টে মাত্র লেচি, এখান থেকে কিন্তু দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। রাঁধুনির নিজেরই ভাগ্যে জুটবে কিনা সন্দেহ আছে আজকে। তোমার থেকে নিয়ে নেবো। ভীষণ সুন্দর তৈরি হচ্ছে। আচ্ছা, এটা মুচমুচে খাস্তা হবে একদম যখন কাটবো দেখো। ও, ওরে কি হয়েছে রে ভাই, কি হয়েছে! কোনো কথা হবে না, শুধু ছবি হবে।
ঝলমল করিও না গো তোমার ওই এত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মানে একে বলছি সাবধানে থাকা ভালো বেশি রূপ হলে, মানে কি এটা খেয়ে নেবো তো? বাহ, এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরটা হবে না সিদ্ধ। ঠিক ঠিক ঠিক, সব কিছু বলে দাও বন্ধুদের, আমি এখন শুধু এটা খাওয়ার অপেক্ষায় আছি। এক্ষুনি দিয়ে দেবো খেতে, বাহ 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 বাহ, বাকিটা পরে করবো, আগে এটা তোমাকে দেবো খেতে। দারুণ দারুণ, এটা ঠিক বলছো একদম। বাহ, এবার একদম সুন্দর হয়েছে এবারে। কম পড়ে যাবে না এগো? না, কম পড়বে না। আর একটু করে দাও। তিনটেরই করেছি। ওরে, তো তিনজনের জন্য করছি, তুমি দুটো খাবে কেন? তাহলে একটা খাবো। ওটা থেকে হাফ কিন্তু আমি খাবো। ঠিক আছে। তাহলে কি চিন্তা করছে, এটা খাবে না আগেরটা খাবে? না, দেখছি সেটা, ওটা একটু বড় আছে সাইজে, এটা ছোট হয়ে এটা গেছে ছোট না? হয়ে গেছে, কিন্তু এটা যে দেখতে ভালো হয়েছে। দেখতে ভালো হয়েছে। বাহ, ভীষণ তোমাকে সুন্দর। বরঞ্চ সবার ছোটটাই করে দেবো, সে অসুবিধার কোনো ব্যাপার নেই কোনো, আমার লোক কম। তাই জন্য চলে এসেছো ঠিক। এই যে আমরা মোগলাই করছি, আর একজন এখানে পুজো দিচ্ছে, তাড়াহুড়ো করে পুজো দিচ্ছে, মানে ওটাই মোগলাই খাবে। এই হচ্ছে আমার ঘরের আদ্দামা, এই বজরংবলী, এখানে গুরুদেব আছে, তারামা আছে, শিব ঠাকুর আছে। এই যে ওরে কি লাল লাল ঝাল ঝাল কষা করেছো গো, ও কি হয়েছে পুরো একদম। আরে খেতে দাও কি রে, দেখ মোগলাই চলে যায় শুধু। ও কি করেছে তোর মা, শুধু দেখ কি করেছে। এই লাল লাল কষা টাইপের আলুর দম দিয়ে যা লাগবে না। দেখাচ্ছি বন্ধুরা কি পরিমাণ ক্রাঞ্চি, শুধু দেখুন। ওরে কচ মচ মচ মচ, কি করেছে কুচির মা, ওরে কি করেছে ভেতরটা রে, দেখাও। ভেতর বাইরে সব একাকার হয়ে গেছে। ও কি করেছে, শুধু খেতে হবে এবারে। বন্ধুরা কি অসাধারণ সুন্দর হয়েছে দেখুন, হ্যাঁ ভীষণ সুন্দর কোয়ালিটি, আর একদম খাস্তা মুচমুচে। হ্যাঁ, আমি আরও একটু ভেঙে এখানে দেখিয়ে দিই। ওটা ছুরি দিয়ে কাটলে ভালো একদম লাগে। না সুন্দর, একদম সেই লেভেলের সুন্দর হয়েছে। শুধু এটা খাওয়ার পালা। এই যে মোটামুটি এরম জায়গায় ডোবাতে হবে, হালকা করে এরম তুলতে হবে, এটা তুলে হালকা করে আর এরম জায়গায় ঠিক তুলে ঠাকুরের প্রসাদ তুলে নিই, কিন্তু দেখো মোগলাই খেতে চলে এসেছে। কি হলো রে? আবার আবার তোমার ভাগারটা কি খেয়ে নিল। অবস্থা! ভাবছি আমি খাবো, অবস্থা খানা দেখো। ওটা ভীষণ এবার সুন্দর তুমি হয়েছে। খেয়ে দেখাও। আমি একটু জাস্ট একটু আলুর দম দিয়ে খেয়ে দেখাই। খুব সুন্দর হয়েছে। সেই সেই কোয়ালিটি। ঠাকুরের প্রসাদ তুললো না, খেতে চলে। কি করতে দেখো, খেলতে দেখো। ওকে ভীষণ ঠাকুরের হয়েছে। প্রসাদটা কে তুলবে?
খুব ভালো হয়েছে, আপনারাও তৈরি করুন, কমেন্ট করে জানান।